ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যে শুরু হয়ে গেল 12ই নভেম্বর থেকে 12ই ডিসেম্বর 2024 পর্যন্ত নতুন ভোটার কার্ডের আবেদন ও সংশোধনের কাজ। নতুন ভোটার কার্ড তৈরি এবং সংশোধনের জন্য কাকে কোন ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইনে কিভাবে নতুন ভোটারের জন্য আবেদন করবেন, হার্ড কপি কোথায় জমা করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। যাদের 18 বছর বয়স পূর্ণ হয়েছে, তারা নতুন ভোটার তালিকায় নাম তুলতে চান, তাদের জন্য ফর্ম 6 ফিল আপ করবেন। এছাড়া প্রবাসী ভারতীয় নাগরিকদের জন্য এই ফর্মটি প্রযোজ্য। ভোটার কার্ড সংশোধন ফর্ম 7। যদি কোনো নাম তালিকা থেকে বাদ গিয়ে থাকে বা তালিকা সংশোধন করতে হয়, তাহলে ফর্ম 7 ফিল আপ করতে হবে। ফর্ম 8। যদি কোনো তথ্য সংশোধন করতেই হয়, যেমন নামের বানান, নতুন ঠিকানা যোগ করা বা প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করা, তাহলে ফর্ম 8 ফিল আপ করতে হবে। প্রথমে আপনার মোবাইল ফোনের বা কম্পিউটার থেকে গুগল ক্রোমটি ওপেন করুন। টাইপ করুন nvsp.in, লিখে সার্চ করুন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ভোটার পোর্টালের এই পেজটি ওপেন হবে। যারা নতুন ভোটার, তারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। যাদের অলরেডি রেজিস্টার করা আছে, তারা লগইন এই বাটনে ক্লিক করে লগইন করে পোর্টালে ঢুকবেন। আর যারা নতুন, তারা সাইন আপ করে এখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ করে রেজিস্ট্রেশন করবেন। পুনরায় লগইন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটাতে আপনার যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিন। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে নিচে ক্যাপচা কোডটি বসান। বসিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন। আপনার ফোনে একটি ওটিপি গেছে, ওটিপিটা এন্টার করুন। ভেরিফাই লগইন এই বাটনে ক্লিক করুন। তারপর আপনার সামনে সেই পেজটা আবার খুলে আসবে। যার নামে আপনি রেজিস্টার করেছিলেন তার নামটা কিন্তু ডান দিকে কর্নারে এখানে শো করবে। এবার আপনি যেহেতু নতুন ভোটার, নতুন আবেদন করবেন অনলাইনে, এইখানে আসবেন। ফর্ম 6 এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ফর্মটি খুলে যাবে। প্রথমে দেখুন সিলেক্ট স্টেট, এটা সিলেক্ট করবেন। আপনি যে স্টেটে বাস করেন সেই স্টেটটা সিলেক্ট করবেন। তারপরে ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট এসি, আপনি যে এসিতে বসবাস করেন সেইখানে সিলেক্ট করবেন। তারপরে নেক্সট এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার নাম লিখবেন, সারনেম লিখুন। এরকম এখানে আপনারা বাংলাতে দেখতে পাবেন, উপরে ইংলিশ এবং নিচে বাংলাতে নামটা দেখতে পাবেন। যদি কোনো নামের স্পেলিং ভুল থাকে, আপনারা এটা এই কিপ্যাডে ক্লিক করে আপনারা কিন্তু এখানে খুব সহজে লিখতে পারবেন। এরপর আপলোড ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটো কালার ফটোগ্রাফ শোয়িং ফ্রন্ট ভিউ অফ ফুল ফেস উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনার ফটোটা কিন্তু আপলোড করবেন 2 MBর মধ্যে। তো এখানে আপনি চুজ ফাইল করে ফটোটা যেখানে আপনার যে লোকেশনে সেভ করা আছে সেখান থেকে চুজ করে নিন। এইভাবে ফটোটা কিন্তু আপনি সাজাতে পারবেন। ঠিকঠাক ক্রপ করে নিয়ে আপনি সেভ করে দেবেন, আপনার ফটোটা লোড হয়ে যাবে। তারপরে নেক্সট এই বাটনটিতে ক্লিক করুন। নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস, আপনার যে রিলেটিভস আছে ফাদার, লেটার ক্লিক করুন। ফাদারের নাম লিখুন এবং সারনেম লিখুন। পাশে আপনারা বাংলাটাও দেখতে পাবেন নিচে। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। কন্ট্যাক্ট ডিটেলস, এখানে মোবাইল যদি নাম্বার হয়, আপনার সেলফ হয়, সেলফটা ক্লিক করুন, অথবা রিলেটিভ হলে রিলেটিভ ক্লিক করুন।
দিয়ে এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন। মোবাইল নাম্বার এন্টার করে তারপর ইমেল আইডিটা দেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। এন্টার আধার ডিটেলস, এখানে আধার ডিটেলসটা সিলেক্ট করবেন। তারপর নিচে আধার নাম্বারটি দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। তারপরে জেন্ডার, মেল ফিমেল থার্ড জেন্ডার যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা সিলেক্ট করুন। আবার নেক্সট করুন। ডেট অফ বার্থ দিন, এখানে যেটা আপনার ডেট অফ বার্থ সেটা এখানে সিলেক্ট করুন। ক্যালেন্ডারটা সিলেক্ট করুন। এইভাবে ডেট অফ বার্থ সিলেক্ট করুন। সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অফ অ্যাটাচ, আপনার বার্থ সার্টিফিকেটটা এখানে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখের পরিপ্রেক্ষিতে যে বার্থ সার্টিফিকেট আছে সেটা এখানে দিতে পারেন, অথবা কি কি ডকুমেন্টস আছে সেটা আপনি নিচে দেখে নিতে পারেন। বার্থ সার্টিফিকেট দিতে পারেন, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট, ক্লাস 10, 12, সিবিএসই, আইসিএসসি, স্টেট এডুকেশন বোর্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, এইগুলো আপনার বার্থ হিসাবে, বার্থের প্রুফ হিসাবে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে প্রুফ অফ ডেট অফ বার্থ, যেটা আপনার ডেট অফ বার্থের প্রুফ বা প্রমাণ সেইটা আপনি এখানে লোড করুন, অবশ্যই 2 MBর মধ্যে। এইভাবে চুজ ফাইল করে আপনি ওটাকে লোড করুন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করুন। প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স ফুল অ্যাড্রেস, হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার যেটা আপনার এখানে প্রযোজ্য সেটা এখানে লিখবেন। স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা বা রোড যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা লিখবেন এখানে। এরিয়া যদি লেখেন এরিয়া, ভিলেজ বা টাউন। তারপর এখানে বাংলা অটোমেটিক চলে আসবে, যদি কোনো ভুল থাকে আপনারা সিলেক্ট করে এইভাবে লিখতে পারেন টাইপ করে। তারপর পোস্ট অফিস, পিনকোড, তহসিল বা তালুক, মন্ডল এখানে নাম দেবেন। তারপরে অটোমেটিক এখানে বাংলা শো করবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। তারপর স্টেট, এটা অটোমেটিক আনচেঞ্জ থাকবে, অটোমেটিক থাকবে। তারপরে নিচের দিকে ডকুমেন্ট অফ প্রুফ অফ রেসিডেন্স, আপনার রেসিডেন্স হিসেবে যে ডকুমেন্টটা দিতে হচ্ছে সেটা এখানে সিলেক্ট করুন। ওয়াটার, ইলেকট্রিসিটি বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড ওনিং রেকর্ডস ইনক্লুডিং কিষান ভাই, রেজিস্টার রেন্ট লিজ ডিড, যদি কোনো ডিড থাকে সেটা আপনি দিতে পারেন। রেজিস্টার সেল ডিড থাকলেও আপনি এটা দিতে পারেন। তা যেটা দেবেন এখানে সেই চুজ ফাইল করে কিন্তু এটা লোড করতে হবে। চুজ ফাইল করুন, করে এখানে যেটা আছে আপনার, যদি আধার থাকে আধার দিতে পারেন, দলিল থাকলে বা ডিড থাকলে সেটা দিতে পারেন। এইভাবে সিলেক্ট করবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্যাটেগরি অফ ডিসএবিলিটি ইফ অ্যানি, যদি থাকে তাহলে এটা অপশনাল আছে। ডিসএবিলিটি যদি থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লোকোমোটিভ, ভিজুয়াল, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে পার্সেন্টেজ, কত পার্সেন্ট ডিসএবিলিটি আছে সেটা পার্সেন্টেজটা লিখবেন। যদি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। দিয়ে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড, যদি আপনার ফ্যামিলি মেম্বার কেউ ইনক্লুডেড অলরেডি থাকে ভোটার লিস্টে, বর্তমান যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যদি থাকে তাহলে তার এখানে ফ্যামিলি মেম্বারের নাম লিখবেন। তারপরে রিলেশনশিপ, ফাদার, মাদার, হাজব্যান্ড যে আছে আপনার, তার নামটা সিলেক্ট করবেন। তারপরে এখানে তার এপিক নাম্বারটা দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে ডিক্লারেশন, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ, এখানে ভিলেজের নামটা লিখবেন। সিলেক্ট স্টেট সিলেক্ট করবেন, আপনি যে স্টেটে বাস করেন সেই স্টেটটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে আপনি বাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। ভিলেজটা এখানে লিখবেন। ডেটটা কবে থেকে আপনি বসবাস করছেন সেই ডেটটা কিন্তু এখানে দেবেন সিলেক্ট করে। যদি আপনি 2018 থেকে বাস করেন তাহলে 18 বা 17, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে
প্লেসটা এখানে লিখবেন, আপনার যে প্লেস সেই প্লেসটার নাম দেবেন এখানে। আর ডেটটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন ক্যাপচা কোডটি দেখাচ্ছে, সেই ক্যাপচা কোডটি এখানে বসাবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন। এন্টার ওটিপি। ওটিপি এন্টার করার পরে রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনে ক্লিক করে আপনার ফর্মটি দেখে নিতে পারেন সঠিক বা নির্ভুল আছে কিনা, অথবা এটা সেভ করে রাখতে পারেন। তা প্রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি কিন্তু এইভাবে দেখাবে। আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা পুরোটা দেখে নেবেন ভালোভাবে। ফর্মটা দেখে নেওয়ার পরে কোথায় কি ভুল বা কারেকশন যদি থাকে আবার ব্যাকে গিয়ে কারেকশন করে নিতে পারবেন। যদি সব ঠিক থাকে তাহলে আপনি সাবমিট করবেন, নাহলে কিপ এডিটিং এই বাটনে ক্লিক করে আবার পুনরায় এডিট করে নেবেন। তা আমার যেহেতু সব ঠিক আছে সেই কারণে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম? যদি আপনার সব ঠিক থাকে তাহলে বা শিওর থাকেন তাহলে আপনি ইয়েস করুন, আর না হলে নো করুন। ইয়েস করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এটা দেখাবে এবং একটা সিরিয়াল নাম্বার দেবে। এই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনি রেফারেন্স নাম্বার হিসেবে ভবিষ্যতে ব্যবহার করতে পারেন। তারপরে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে যে অ্যাকনোলেজমেন্টটি আছে সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। নিয়ে এইভাবে আপনার যখন বিডিও অফিসে আপনার হিয়ারিং হবে তখন ওখানে যে অফিস থাকবে, যে সেল থাকবে, ইলেকশন সেল থাকবে, সেখানে গিয়ে কিন্তু আপনার অরিজিনাল ডকুমেন্ট যা যা আছে এখানে যা যা দিয়েছেন আপনি সেগুলো ওখানে গিয়ে শো করবেন। অরিজিনাল ডকুমেন্টটা নেবেন, অরিজিনাল ডকুমেন্টসটার সঙ্গেই কিন্তু আপনি এটা সাবমিট করবেন। ওখানে হিয়ারিং এর সময় সবকিছু দেখে নেবেন। ভিডিওটি ইনফরমেটিভ অথবা আপনার লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন এইভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন। সাবস্ক্রাইব করে অল এবার ওকে করে নোটিফিকেশন দিন। বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছয়। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। অথবা আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। এইভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন। এবার ওকে করে দিন।